বন্ধুরা আপনাদের বাড়ি যদি বাংলাদেশে হয় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। মানে আজকে এই ভিডিওটিতে আপনাদের সামনে এমন 5টা বাইক তুলে ধরবো যেগুলোর দাম হলো বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকার কমে পাবেন। মানে আজকে যে 5টা বাইক আপনাদেরকে দেখাবো যেগুলো বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো বাইকের দাম 2 লক্ষ টাকা কমের মধ্যে, মানে 2 লক্ষ টাকার আশেপাশে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা একটা চান 2 লক্ষ টাকার মধ্যে একটা বাইক, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনারা জেনে নেন যে 2 লক্ষ টাকার মধ্যে আপনারা কি ভালো সব থেকে বাইকগুলো পাবেন। আমি বেছে বেছে 5টা বাইক রেখেছি, এই 5টা বাইকের মধ্যে আপনারা যে কোনো একটা বাইক নিতে পারেন যদি আপনাদের বাংলাদেশে বাড়ি হয়। বন্ধুরা আমাদের এই লিস্টে নাম্বার 5-এ যে বাইকটা রেখেছি সেটা হলো রানার বল 165R। এই বাইকের পাওয়ারের যদি কথা বলি তাহলে 13.2 বিএইচপির পাওয়ার আপনারা পেয়ে যাবেন @ 7000 RPM। এবং এই বাইকের যদি আমি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে 14 নিউটন @ 7500 RPM। এবং এই বাইকে যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে 150 কেজি এই বাইকের ওয়েট রয়েছে। এবং এই বাইকে যদি আমি ব্রেক সিস্টেমের কথা বলি তাহলে সামনেও আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং আপনারা পিছনেও কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এর সাথে আমি যদি এই বাইকের ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে 12 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে আমি যদি মাইলেজের কথা বলি, যেটা কোম্পানি থেকে যেটা বলে সেটা হলো অ্যাপ্রক্স 45 kmpl এর মতো আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এবং ইউজার মাইলেজ মোটামুটি আপনারা চলার উপর ডিপেন্ড করে মোটামুটি আপনারা 40-এর মতন ধরে রাখেন মাইলেজ আপনারা এই বাইকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই বাইকের যেটা মেইন জিনিস সেটা হলো দামটা কত রয়েছে। তখন এই বাইকে এই মুহূর্তে যে দাম রয়েছে 1,65,000 টাকা। তো আপনারা একটু সিটি অনুযায়ী দেখে নেবেন, একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। মোটামুটি দাম কিন্তু 1,65,000 মতো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমাদের এই লিস্টে নাম্বার 4-এ যে বাইকটা আমি রেখেছি সেটা হলো হাঙ্ক 150R ABS। তো এই বাইকের যদি আমি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 10.55 বিএইচপি পাওয়ার পেয়ে যাবেন @ 8500 RPM এর সাথে। এবং এই বাইকের যদি আমি টর্কের কথা বলি তাহলে 12.6 নিউটন টর্ক @ 6500 RPM। এবং এই বাইকের যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে 148 কিলো পার ওয়েট আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকে। এবং এই বাইকের যদি আমি ব্রেকের কথা বলি তাহলে আপনারা সামনে ডিস্ক ব্রেক উইথ ABS, মানে এটা সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। এবং পিছনে যদি রিয়ার ব্রেকের কথা বলি তাহলে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। এর সাথে এই বাইকের যদি আমি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে 12.4 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছে। এবং এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে কোম্পানি থেকে যেটা বলে 50 kmpl এর অ্যাপ্রক্স আপনারা মাইলেজ পেয়ে যাবেন, কিন্তু আপনাদের চলার উপরে নির্ভর করে কিছুটা। তো আপনারা মোটামুটি ধরে রাখেন 40 থেকে 45 আপনারা কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছে। তো এবার আমরা জেনে নিই এই বাইকের যেটা মেন জিনিস সেটা হলো কি এই বাইকের দাম কত রয়েছে। দেখুন এই বাইকের এই মুহূর্তে যে দামটা রয়েছে সেটা হলো 1,75,000 টাকা। তো আপনারা একটু সিটি অনুযায়ী দেখে নেবেন, আগেই বললাম তো কিছু কম বেশি একটু হতে পারে। তো মোটামুটি এরকমই কিন্তু দাম রয়েছে। তো এবার আমরা দেখে নিই নাম্বার 3-এ যে বাইকটা আমি রেখেছি এই লিস্টের মধ্যে সেটা হলো হোন্ডা XBlade 160 ABS। এই বাইকে ম্যাক্সিমাম পাওয়ারের যদি কথা বলি তাহলে 13.93 বিএইচপি @ 8500 RPM। এবং এই বাইকে যদি আমি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে 13.9 নিউটন টর্ক @ 6000 RPM। এর সাথে এই বাইকে যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে এই বাইকটির ওয়েট রয়েছে 140 কেজি। এবং এই বাইকে যদি আমি ব্রেকের কথা বলি তাহলে ডিস্ক ব্রেক সামনে পাচ্ছেন উইথ সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে আপনারা কিন্তু ডাম ব্রেক পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকে যদি আমি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে 12 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা জেনে নিই এই বাইকে মাইলেজ কত রয়েছে। তো এই বাইকে মোটামুটি আপনারা 59 kmpl এর মতো মাইলেজ অ্যাপ্রক্স পেয়ে যাবেন কোম্পানি থেকে যেটা বলে। তো মোটামুটি আপনারা ধরে নেন 50 থেকে 45-এর মতো মাইলেজ আপনারা পেয়ে যাবেন, আপনাদের চলানোর উপরে সেটা নির্ভর করে। তো সবশেষে এবার আমরা জেনে নিই এই বাইকের দাম কত রয়েছে। তো এই মুহূর্তে এই বাইকের যে দামটা রয়েছে বাংলাদেশে সেটা হলো 1,95,000 টাকা। তো আপনারা যদি 1,95,000 টাকা আপনাদের বাজেট থাকে তো এই বাইকটা আপনারা নিতে পারেন, বাইকটা খুবই ভালো। তো এর সাথে আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তো অবশ্যই লাইকটা এখনো যারা করে রাখেননি অবশ্যই লাইকটা করে দিন, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন এরকম টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা নেক্সট বাইকগুলো দেখে নেই। তো আমাদের এই লিস্টে নাম্বার 2-এ আমি যে বাইকটা রেখেছি সেটা হলো সুজুকি জিক্সার মনোটর। তো এই বাইকের যদি আমি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 14.8 PS @ 8000 RPM আপনারা পেয়ে যাচ্ছেন। এর সাথে আমি এই বাইকের যদি টর্কের কথা বলি তাহলে 14 নিউটন @ 6000 RPM। তো এর সাথে আমরা জেনে নিই এই বাইকের ওয়েটটি কত রয়েছে। তো এই বাইকের কার্ভ ওয়েট যেটা রয়েছে সেটা হলো 135 কেজি। এবং এই বাইকে যদি আমি ব্রেকিং সিস্টেমের কথা বলি তাহলে সামনে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, পিছনে আপনারা ডাম ব্রেক পেয়ে যাবেন বা আপনারা ডিস্ক ব্রেক সহকারেও নিতে পারেন। যদি আপনারা ডিস্ক ব্রেক নেন দামটা একটু কিন্তু বেশি পড়ে যাবে। এবং এই বাইকে যদি আমি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে 12 লিটারের একটা আপনারা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকে যদি মাইলেজের কথা বলি কম করে আপনারা মোটামুটি আপনারা অ্যাপ্রক্স 48 থেকে 50-এর মতো আপনারা কিন্তু মাইলেজ এই বাইকটি থেকে পেয়ে যাবেন। তো সবশেষে এবার আমরা জেনে নিই এই বাইকটির দাম কত রয়েছে। তো এই বাইকটি বাংলাদেশে এই মুহূর্তে যে দামটা রয়েছে সেটা হলো 1,74,950 টাকা। তো আমাদের এই লিস্টের নাম্বার 1-এ যে বাইকটা রেখেছি সেটা হলো সবার পছন্দের একটা বাইক। তো দেখতে পাচ্ছেন এই বাইকটি হলো বাজাজ পালসার 150 টুইন ডিস্ক ABS।
তো এই বাইকটি আমি যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 13.8 বিএচপি @8000 আরপিএম আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকে যদি টর্কের কথা বলি তাহলে 13.4 নিউটন মিটার @6000 আরপিএম। এর সাথে এই বাইকের যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে 144 কেজি এই বাইকটার ওয়েট রয়েছে। এর সাথে এই বাইকে যদি আমি ব্রেক সিস্টেমের কথা বলি তাহলে ডুয়েল ডিস্ক রয়েছে এই বাইকটিতে, সামনে আপনারা এবিএস পেয়ে যাবেন, পিছনে আপনারা কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এবং এই বাইকে যদি আমি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি সেটা হলো অনেক বড়, 15 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। তো সবশেষে আমি এই বাইকে যদি মাইলেজের কথা বলি তাহলে 45 থেকে 40-এর মতো মাইলেজ অ্যাপ্রক্স আপনারা পেয়ে যাবেন। তো এই মুহূর্তে এই বাইকে যদি বাংলাদেশ প্রাইজের কথা বলি তাহলে 1,99,900 টাকা এই মুহূর্তে দাম রয়েছে বাংলাদেশে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলো বাইকের মধ্যে আপনাদের কোন বাইকটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর এরকম টাইপের আরো ভিডিও আমি নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আজকে ভিডিও, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইবটা করে রাখেননি, শুধু ভিডিও দেখছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে আমাদের সাথে থাকুন। তো আজকের মতো এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।